আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে জানায় অভিনন্দন। কেমন আছেন? আনন্দে আছেন? এই বছরের জন্য ঈশ্বরের প্রতিজ্ঞাটা কি মনে আছে? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন উনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন, আমাদের প্রাণকে রক্ষা করবেন। বাধা, বিপত্তি, সমস্যা যা ইচ্ছা আসুক না কেন, ঈশ্বর আমাদের সঙ্গে থেকে রক্ষা করবেন। গীতসংগীতের 57 অধ্যায়ের 1 পদে আমরা দেখব, যতক্ষণ না পর্যন্ত বিপদ কেটে যায় আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেব। ঈশ্বরের দাস যখন বিপদ থেকে পালাচ্ছিল তখন বলল, যতক্ষণ না বিপদ কেটে যায় ততক্ষণ পর্যন্ত আমি তোমার ডানার ছায়ায় আশ্রয় নেব। মানে যতক্ষণ বিপদ কেটে না যায় ততক্ষণ পর্যন্ত সে অপেক্ষা করবে। আমেরিকা দেশের মধ্যে প্রায় বড় বড় তুফান, যেটাকে টর্নেডো বলে, সেগুলি আসে। সেই তুফানগুলি এত ভয়ঙ্কর যে ছোট ছোট গাড়িকে তারা তুলে এদিক থেকে ওদিক নিয়ে যায়। অনেক সময় সেই তুফানগুলি আরও অনেক বেশি বড় হয়, আর তখন যেই ট্রাকে মাল থাকে সেই ট্রাকগুলিও উড়িয়ে নিয়ে যায়। এই গাড়িগুলিকে তুলে নিয়ে এখান থেকে ওখানে ফেলে দেয়। আর গ্রামের ভেতরে যদি এই তুফান আসে তখন সে গ্রামের লোকেরা পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ এটা গ্রামটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, প্রত্যেকটা ঘরকে ধ্বংস করে নাশ করে দেয়। তাই গ্রামের লোকেরা তাদের ঘরের নিচে, মাটির নিচে একটা ঘর করে, আর সেই ঘরটাকে খুবই সুরক্ষিতভাবে ওরা রাখে। আর যখনই তারা খবর পায় যে তাদের গ্রামের দিকে তুফান আসছে, তখন তারা সঙ্গে সঙ্গে নিচে নেমে সেই ঘরগুলির ভেতরে চলে যায়। সেই সুরক্ষিত রুমের ভেতরে প্রবেশ করে তারা দরজা আটকে দেয়, আর সেই তুফান পার হয়ে যাওয়া পর্যন্ত তারা সেই ঘরের ভেতরেই থাকে। তারা ওখানেই গিয়ে লুকিয়ে থাকে। আর তুফানটা পার হবার পরেই তারা সেখান থেকে বেরিয়ে আসে। উপরের সবকটা ঘর ধ্বংস হয়ে যায়। আপনারা ভাবছেন ইট সিমেন্ট দিয়ে এত বড় বড় ঘর তৈরি করা হয়, কিভাবে ধ্বংস হয়ে যায়? না, ঘরের শুধু ভিতটা ইট আর সিমেন্ট দিয়ে তৈরি করা হয়, কিন্তু যেহেতু ওই সব জায়গাতে অনেক কাঠ পাওয়া যায়, তাই ঘরের বেশিরভাগ অংশগুলি কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়, তাই ধ্বংস হয়ে যায়। আর তাই তারা সেই তুফানের সময় মাটির নিচের ঘরে চলে যায়। ওটাই তাদের সুরক্ষার স্থান। আর যখন সেই তুফান পার হয়ে যায় তারপরেই তারা ওখান থেকে বেরিয়ে আসে। এইভাবে তারা নিজেদের প্রাণকে বাঁচায়। বাকি সব কিছুই শেষ। এই একইভাবে যতক্ষণ না যত বিপদ সমস্যা আছে সেগুলি পার হয়ে যায়, ততক্ষণ প্রভু আপনি আমাকে রক্ষা করে রাখুন। এটাই সেই দাস এখানে বলছে। আমাদের ঈশ্বর সব রকম বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে সুরক্ষিত রাখেন। বিপদকে উনি আমাদের সামনে আসতে দেবেন না। যেমন তারা মাটির নিচে গিয়ে সুরক্ষিত থাকে, ঠিক একইভাবে সকল বাধা বিপত্তির সময় যিনি আমাদেরকে সুরক্ষিত রাখেন তিনি হচ্ছেন আমাদের ঈশ্বর। এই জন্য আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর রক্ষা করবেন। যেমনভাবে তুফানের থেকে বাঁচার জন্য তারা চলে যায় নিচে, একইভাবে শেষ দিনের যত রকম বিপদ আসবে সেটার থেকে বাঁচতে হলে এটা খুবই প্রয়োজন যাতে আমরা ঈশ্বরের ডানার ছায়ার নিচে আসি। তখনই ঈশ্বর আমাদের রক্ষা করবেন। উনি আমাদেরকে সকল বিপদ থেকে সুরক্ষিত রাখবেন আর উঁচু স্থানে নিয়ে যাবেন। আমরা জানি করোনার মহামারী এসছিল। সেই মহামারী আমাদের মধ্যে 1-1.5 বছর ছিল, আর তারপর চলে গেল, ঠিক না? একইভাবে সকল বিপদ একদিন চলে যাবে। বিপদ কোনো চিরস্থায়ী নয়, কিন্তু ঈশ্বর আমাদের প্রতিজ্ঞা দিয়েছেন আমাদের জীবনে সব রকম সমস্যা, বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য সঙ্গে থাকবেন। বিপদ আপদ থেকে উনি আমাদেরকে সুরক্ষিত রাখবেন। এইটা হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা। আর ঈশ্বর যখন প্রতিজ্ঞা করেছেন নিশ্চয় উনি সেটা করবেন। তাই আমাদের ভয় করার কোনো দরকার নেই। আমাদের কি করতে হবে? আমরা যাতে ঈশ্বরের আরও সন্নিকট পৌঁছায় প্রার্থনা, বাইবেল শিক্ষা দ্বারা ঈশ্বরের সাথে সময় কাটাতে হবে। বেশি করে সময় কাটালে ঈশ্বর আমাদের সমস্যা দূর করবেন, আমাদের সীমা উনি বৃদ্ধি করবেন। চলুন আমরা এখন প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, আমরা জানি শেষ সময় এসে গেছে, আর এই শেষ দিনের নানা রকম বিপদ, সমস্যা, ক্লেশ আমাদের জীবনে আসবে। সকল জিনিস থেকে রক্ষা করুন। আপনি প্রতিজ্ঞা করেছেন সকল সংকট থেকে আমাদের রক্ষা করবেন। আমরা আপনার ডানার ছায়ার সুরক্ষার নিচে আসছি। আপনি হচ্ছেন আমাদের রক্ষাকর্তা। আপনি হচ্ছেন সেই ঈশ্বর যিনি রক্ষা করবেন।
আজকে যারা এই ভিডিও দেখছে সকলকে আপনার হাতে সমর্পণ করি প্রভু যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা করছি। আমেন, আমেন।